তো দেখো সকাল সকাল বানিয়ে নিয়েছি লাল চা। আর আমি এখানে এসে খুব একটা চা বানাই না, এখানে কেন বাড়িতেও খুব একটা বানাই না। তো আজকে মা একটু ব্যস্ত ছিল, মা বললো একটু নিজে বানিয়ে নে। তো এই যে লাল চা নিয়ে বসে গেছে এখন। সকালবেলা একটু লাল চা না হলে হয়, তাই না? তো এখন ঝটপট করে চায়ে চুমুক দিচ্ছি। আর চাটা খুব ভালো হয়েছে সত্যি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আর আমিও বর্তমান ভালোই আছি। আর এরকম একটা সবুজে ঘেরা জায়গা থেকে যদি ভিডিও শুরু হয় তাহলে অবশ্যই ভালো আছি, এটা আরও নিশ্চিত। এতটা সুন্দর পরিবেশে থাকলে ভালো না থেকে কি আর থাকা যায় বলো? তো আমি তো এখনও বাপের বাড়িতে আছি, আজকে আমার লাস্ট দিন। তো সকালটা খুব সুন্দরভাবে শুরু করছি, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমার বাপের বাড়িটা আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে কিছুক্ষণ দেখাই। আর ওদিকে মা রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করে চলে যাব। আর মানে এতটা সুন্দর না বাড়িটা, পুরোটা যেন একদম সবুজে, একদম সবুজে মোড়া আর কি। এরকম একটা বাড়ি আমাদের এই বাড়িটা, চারিদিকে সবুজে মোড়া একটা সুন্দর শান্তির কুটির। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অলরেডি যারা যারা জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এই গাছে দেখো কোথায় গেল, দেখতে পাচ্ছ? চলো উচ্ছেটাকে আমি পেরে নিই। এই দেখো, একদম এখানে এরকম গাছের টাটকা সবজি তুলে তুলে খাওয়া হয়। এই সাইডে দেখো শিম গাছ, যদি এটা কিন্তু শিম গাছ, শহরের লোকেরা অনেকে চিনবে না, আবার সবাই হয়তো চিনবে এরকম। তো শিম গাছে এখনও শিম ধরেনি, উচ্ছে কিন্তু অনেকগুলোই আছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে, একটু একটু করে ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে দেখো একটা, এটা একটা ছোট, তো ছোটোটা তুলবো না। আর এই যেটা হচ্ছে কুন্দ ফুল, কুন্দ ফুলটা দেখা যাচ্ছে ফুটেছে, অজস্র কুড়ি আছে। কুন্দ ফুলের গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে। ছোট্ট একটা বেগুন গাছ, একটাই বেগুন ধরে আছে, একটা উচ্ছে চলছে। বেগুন গাছে সব বেগুন। আর এখানে পালং শাক লাগানো আছে, ছোট ছোট পালং শাক। এই দেখো ছোট্ট একটা পাতি লেবুর গাছ, দাঁড়াও লেবু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, দেখেছ? এই গাছটাতেও একটা নতুন ধরছে এবছর। এই যে দেখো, এগুলা কি অনেকে সূর্যমুখী বলে, আমরা বলি আকাশমরিচ। এই লঙ্কাগুলো দেখতেই একটা সুন্দর, পুরো কালোর মধ্যে একদম উপরের দিকে মুখ। আর এই যে একটা পাশে দেখো পুকুর, একদম পানায় ভর্তি। এই পুকুরে ছোটবেলায় আমরা সাঁতার শিখেছি, স্নান করেছি। আর চারিদিকটা পুরো বললাম না, পুরো চারিদিকটা যেন সবুজে মোড়া একটা বাড়ি। চারিদিক সবুজ, সবুজের ভিতরে এই যে একটা ঘর, পেঁপে গাছ। এই জিনিসটা কারা চেনো জানি না, মহাত্মা গান্ধীকে, জাতির জনক মহাত্মা গান্ধীকে চিনলেই এটাকে চিনবে। এটা হলো চরকা, যেটাতে সুতো কাটা হতো। আজ আমাদের বাড়িতে তো তাঁত ছিল, এটাতেই সুতো পাকানো হতো। এখন এইসব জিনিস প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো চলো কীরকম লাগলো এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর এই যে একজন, দেখো সকালে জলখাবারে আজকে খাচ্ছি গরম গরম সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ডাল সিদ্ধ ছিল, খাওয়া হয়ে গেছে। আর এই গরম গরম সিদ্ধ ভাতের এত টেস্ট কি বলবো। আর এই যে লঙ্কা ভাজা করে আলুগুলো মাখা হয়েছে, আলু কুমড়ো, অসাধারণ খেতে লাগে। দেখো ওদিকে মায়ের রান্না বসেছে, আর এই যে ভাত নেমে গেছে। আর একটুখানি চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা হবে, চিকেনটা আমি গ্যাসে করি। আর এখানে থোড় রান্না করবে, পেঁপে দিয়ে থোড়ের ঘন্ট হবে। আর চিকেনটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর
রান্নাটা আসেনি। কাঠের উনুন আর লোহার কড়াই, লোহার কড়াইয়ে রান্না, খাওয়া খুব ভালো। নাকি ঝোল করতে হবে না। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে চিকেনটা তারপরে উনুনে দেওয়া হয়েছিল, ওই গ্যাসে কষিয়ে উনুনে দেওয়া হয়েছে। আর এখানে মা পালং শাকের ঘন্ট করেছে। এটা হচ্ছে থোড়ের ঘন্ট, ভাত। আর এখানে যে পাবদা মাছ দিল। আজকে মাছ মাংস দেবো। দিদি বলতে কি পড়ছে, আমার ঢাকা পড়া হয়ে গেছে, অল্প একটু খাচ্ছি, খেয়ে রেডি হয়ে বার হয়ে যাবো। এই আমাদের বাড়িতে এসে যে কথা হলো, আর তো মানে কথা বলার সময়ই পাইনি, কারণ এইটা না অনেকটা ডিস্ট্যান্স, মানে এখান থেকে ওই ঘাটটা, পূর্বস্থলী কাষ্ঠশালী ঘাটটা অনেকটা লং আর কি। তো অনেকটা সময় লাগে, এবার 1 ঘন্টা পর পর খেয়া, মানে 1টা 10-এ আবার 2টো 10-এ এরকম। বাড়ি থেকে বাড়িয়ে হয়েছি 12টা 55। তারপরে তো টোটো পাচ্ছি না, মা আর আমি হাঁটতে হাঁটতে এগিয়ে আসছি, একটু এগিয়েছে। তারপর আবার আমাদের গ্রামেরই একটা ছেলেকে পেলাম, বললাম একটু দিয়ে আই, তাহলে নৌকার তো দিয়ে গেল। এবার নৌকো চলে এসছে, এখনও ছাড়িনি, আরও 5 মিনিট লেট করবে। তো যাই হোক, নৌকো পেয়ে গেছি। আর এই যে মা গঙ্গা, ভাগীরথী, ওদিক তো বেশিরভাগ আসি কমলনগর ঘাট পার হয়ে, কিন্তু এটা হচ্ছে কাষ্ঠশালী ঘাটটা, মানে এখান থেকে আমরা যাবো পূর্বস্থলী স্টেশনে যাব। মানে জল দেখে ইচ্ছা করছে যে এখন একটু স্নান করে নিই। তো যাই হোক, চলো বাড়ি ফেরা যাক আর কি। এই দিকটা পুরো রোদ পড়ছে, আর এই দিকটা পুরো তো পিছনে মায়াপুর, এখান থেকে লোকেশনটা দেখা যাবে না, ব্যাক ক্যামেরা হলে বোঝা যাবে, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের লোকেশনটা, দাঁড়াও। পৌঁছে গেছি। নৌকা থেকে নামলাম, দেখি এখন টোটো পাই কি। আর এই ব্যাগটা ভারী আছে, মা সবজিপাতি দিয়েছে। সামনে টোটো আছে তো মনে হচ্ছে, দেখি পাই কি। গঙ্গা, এদিকে চাষের জমি, সামনে মনে হচ্ছে টোটো পাবো, দেখি দেখা যাক। ভাবেই যাচ্ছি, অভ্যাস নেই একা যাওয়া আসা করা, কোনোদিন এইভাবে একা যাওয়া আসা করলেও গাড়িতেই যাই। আর একটুখানি ব্যাগ ভারিয়েছে, তাই পাচ্ছি না, পেরে যাচ্ছি না। ঘাট থেকেই টোটো পেয়েছিলাম, কিন্তু একা নিয়ে এসেছিলাম, মানে ঘাট থেকে স্টেশনে ভাড়া হচ্ছে 25 টাকা। তুমি বলছেন একা নিয়ে গেলে 5 টাকা বেশি নেই, তো কী করবো, একা 5 টাকা বেশি দিয়ে আসতে হলো, 25 টাকা জায়গায় 30 টাকা দিতে হলো। আর এসে যে টুকলা টুকলি নিয়ে এখন বসে আছি, ওদিকে ট্রেনের খবর হচ্ছে, অনেকক্ষণ বসে আছে, এতক্ষণ ভিডিও শ্যুট করা হয়নি।
তাহলে টুকলা টুকলি নিয়ে বাড়ি ফেরা যাক। পূর্বস্থলী মাঝখানে 2টো স্টেশন, মিনিট 10 লাগবে। আর এগুলো হচ্ছে 60 টাকা। এগুলো কোনটা? এগুলো দেবো। ভালো কিরে মোয়া খাবে, জয়নগরে মোয়া খায় 50 টাকা। মানি ব্যাগ। ট্রেন থেকে নামলাম, এবার টোটো যেতে হবে।